থেকে উঠেই জগন্নাথের নাম করেই বসে পড়লাম জগন্নাথকে আঁকতে। মামামের স্কুলে কাজ দিয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে এঁকে সুন্দর করে একটা ওয়াল হ্যাঙ্গিং বানানোর জন্য। কিন্তু ওই যে আমার যে সময়ের ভীষণই অভাব, তার জন্য আমি শুধু জগন্নাথকেই আঁকতে বসে পড়লাম একটা কেকের বোর্ড নিয়ে। তাতেই সুন্দর করে হালকা করে এঁকে দেখো এখন আমি ফেব্রিক কালার দিয়ে সুন্দর করে কালার করব, যাতে এই বোর্ডটাতে এঁকে সুন্দর করে কালার করলে সুন্দর লাগে। তো চলো, এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে একে একে কালারগুলো করে নিচ্ছি। আঁকতে আমি ভীষণই ভালোবাসি, বিয়ের আগে প্রচুর ড্রয়িং করেছি ছোটোবেলা থেকে, কারণ আঁকাটা আমার ভীষণ একটা শখের জিনিস বলতে পারো। এই আঁকাটা নিয়ে আমি সারা দিন পড়ে থাকতাম, আর আঁকা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু কিছু করার নেই। বিয়ের পরে টুকিটাকি আঁকতাম, তারপরেও চলেছে, কিন্তু তারপরে আর এখন আর হয় না। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে দেখো আমি কালার করার পরে এখানে একটা লাল ফিতে দিয়ে সুন্দর করে এখানে আমি ঝালর দিয়ে নিলাম, যাতে আরও সুন্দর লাগে দেখতে। আর এখানে তারপরে হলুদ কালারের কাগজ নিয়ে তাতে ছোট ছোট ফুল কেটে সুন্দর করে একটু কালার করে রং দিয়ে এটাকে আমি এক এক করে কিন্তু এখন লাগিয়ে নেবো, যাতে আরও সুন্দর লাগে দেখতে। মামামের যেহেতু স্কুলের হাতের কাজ দিয়েছে, অনেক দিন আগেই দিয়েছে, কিন্তু ওই যে আজকে জমা দিতে হবে দেখে এখনই সকাল সকাল বসে পড়লাম। আগে প্রচুর হাতের কাজ করেছি, কিন্তু এখন মামামকে কিন্তু স্কুলে ভর্তি করার পরে এখন আবার শুরু হয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছ কিন্তু তোমরা কেমন হয়েছে আমার ড্রয়িংটা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার তো দারুণ লাগছে, অনেক দিন পর নিজে হাতের কাজটা একটু করলাম, সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে। যাই হোক, দেখতেই পাচ্ছ টাইমের অভাবে আমি তোমাদের সাথে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, সোজাসুজি স্কুলে চলে এসেছে। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও।